পেশাগত জীবনের সবচেয়ে কালো দিন। মানে একটা আর্টিস্টকে কেউ তার গলা রোধ করতে পারে, জাগমা গাওয়ার পর স্টেজে উঠে ওনাকে মারতে আসছে এবং পরিষ্কার ভাষায় বলছেন যে আপনি সেকুলার গান করুন, এবং আপনি না, সেকুলার গান কর, এসব গান বন্ধ কর। কোথায় এসে পড়েছি আমরা? থানায় আমাদের সঙ্গে কোঅপারেট করেননি দায়িত্বপ্রাপ্ত অফিসার। উনি বলছেন এফআইআর করলে অভিযুক্ত লোকটির বাড়ির ঠিকানা বলতে হবে, নাম বলতে হবে। আমাদের কাছে ঠিকানা থাকা সম্ভব নয়। তখন উনি বললেন যে এফআইআর তো হবে না। আমরা বাধ্য হয়ে একটা জেনারেল ডায়েরি করে আসি। গ্রেপ্তার করে কি হবে? মানসিকতা বদলাতে হবে। একটা আর্টিস্টকে তার গলা বন্ধ করে দেবে, গান কি গান গাইবে কোনো লোক ঠিক করে দেবেন? এটা কোথায় যাচ্ছি আমরা? এটা তো ত্রিদীপবাবু আপনাদের ভাবা উচিত ছিল। যেদিন মোথাবাড়ির ঘটনা ঘটলো, যেদিন শামশেরগঞ্জের ঘটনা ঘটলো, আপনারা চুপ ছিলেন এটা ভেবে যে আমাদের শিল্প সমিতিতে এর আঁচ পড়বে না। এটা তো আপনাদের ভাবা উচিত। যখন আপনারা মৌনব্রত পালন করেন, যখন দীপু দাসরা বাংলাদেশে মার খায়, মরে যায়, জ্যান্ত জ্বালানো হয়, এটা তো আপনাদের ভাবা উচিত। যখন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস বা তার ছেলে চন্দন দাসকে এভাবে বেধড়কভাবে নৃশংসভাবে খুন করা হয়, এটা তো আপনাদের ভাবা উচিত। যখন বাংলাদেশিরা ক্রমাগত আমাদের চারপাশে ঠিক ঠিক করছে, আর আপনারা সেম ন্যারেটিভে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীদের কথায় সুরে সুর মিলিয়ে বলে গেছিলেন না না রিপাবলিক বাংলা, না না এরা না রাষ্ট্রবাদীরা না বড্ড বাড়াবাড়ি করছে। কোনো বাংলাদেশি নেই। রোহিঙ্গারা তো মিজোরামে আছে, মিয়ানমারে আছে। বিশেষ করুন গান বাজনা বন্ধ না হয়ে যায়। আজকে শুধু বলেছে সেকুলার গান গাইতে, কালকে বলবে এই তুমি সেকুলার গান গাইছো কিন্তু নির্দিষ্ট পোশাক পরে গাইছো না তো। তার পরের দিন বলবে এই তোমার গলাটা মাইকে কেন শোনা যাচ্ছে, তুমি তো ফিস ফিস করে অন্দরমহলে গাইবে। তারপরের দিন বলবে না না এটা গাওয়াই যাবে না, এটা নিষিদ্ধ করতে হবে, কারণ গান বাজনা শুনলে আমরা বিব্রত বোধ করি। হবে 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 হবে। আপনারা ভাবছেন ডিস্টোপিয়ান সোসাইটির কথা ময়ূক বলে যাচ্ছে 5 বছর ধরে। আমি বলছি এটাই হবে, কারণ সিলেবাসে এটাই আছে। পূর্ব পাকিস্তানে ছিল, পূর্ববঙ্গে ছিল, কাশ্মীরি পণ্ডিতদের সাথে এটা হয়েছে, সিরিয়াতে এটা হয়েছে, ইরানে এটা হয়েছে, এক রাতের নোটিশে যখন পার্সিরা চলে এসেছিল এই দেশে, গুজরাটে, এটাই হয়েছে। এবং এই সিলেবাসটাই এরা ফলো করে, যারা চায় না আদপে ধর্মনিরপেক্ষতা থাকুক।